বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখেছি গিয়া পর্বতমালা দেখিছি গিয়া সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে দুপা ফেলিয়া একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। শান্তিনিকেতন। যাওয়ার আগে এক বন্ধু বলেছিল, কল্যাণ শুরু যখন করেছো তখন একবার শান্তিনিকেতনটা দেখবে না? যতই হোক এ তো আমাদের কবিগুরুর দেশ। কথাটি শোনা মাত্রই একেবারে হুট করেই ঠিক করে ফেলেছিলাম যে আমরা এবার শান্তিনিকেতন ঘুরতে যাব, তাও আবার একেবারে দোল উৎসবের মধ্যে। সেই কারণে অফিস থেকে কোনো রকমে ছুটি ম্যানেজ করে এবার পলান ফ্যামিলি ছুটে চলল সেই শান্তিনিকেতনের পথে। শান্তিনিকেতনের এই সিরিজে থাকবে হাওড়া থেকে শান্তিনিকেতনের যাত্রা, একটি নিদারুণ নিরিবিলি অথচ মাধুর্যপূর্ণ একটি গেস্ট হাউসের ঠিকানা, থাকবে সোনাঝুরি হাট আর শান্তিনিকেতনের বিভিন্ন ঘোরার জায়গা। পলান ফ্যামিলির নতুন একটি ব্লগে আপনাদের অনেক 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 স্বাগত। আজকে হচ্ছে 13ই মার্চ, বৃহস্পতিবার দিন। আমরা পুরো পলান ফ্যামিলি টিম আমরা চলেছি আমাদের প্রাণের কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দেশের বাড়ি মানে শান্তিনিকেতনের পথে। কালকে 14ই মার্চ সমগ্র দেশ জুড়ে পালিত হবে হোলি উৎসব। আর আমার মনে হয় যে হোলি উৎসব পালন করার জন্য মানে দোল উৎসবকে পালন করার জন্য কিন্তু শান্তিনিকেতনের থেকে ভালো জায়গা কিছু হতে পারে না। সেই জন্য আমরা ঠিক করেছি যে এবারের দোল উৎসবটা আমরা শান্তিনিকেতনের বুকেই কিন্তু করব। আমাদের এই ট্রিপটা এত কম সময়ের মধ্যে প্ল্যান করতে হয়েছিল, ঠিক সেই কারণের জন্য আমরা সেরকমভাবে ট্রেনের কিন্তু টিকিট পাইনি। তো ফাইনালি আমরা যে ট্রেনের টিকিটটা পেয়েছি সেটা হচ্ছে কি 13053 কুলিক এক্সপ্রেস। এবং এই কুলিক এক্সপ্রেসে সফর করার জন্য আরও একটি বিশেষ কারণ হচ্ছে এখানকার যে ভিস্টাডোম কোচটা আছে সেটার এক্সপিরিয়েন্সটাকে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। কারণ হচ্ছে এই ট্রেনে একটি মাত্র কোচ যেটা নাকি ভিস্টাডোম কোচ হিসাবে কিন্তু অ্যাটাচ করা হয়ে থাকে। তো সেই এক্সপিরিয়েন্সটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যই আজকে আমরা মানে পলান ফ্যামিলি এই কুলিক এক্সপ্রেস ট্রেনটাই কিন্তু আমরা সিলেক্ট করেছি আমাদের শান্তিনিকেতনের সফরসঙ্গী হিসাবে। তাই পলান ফ্যামিলির তরফ থেকে একটি বিনীত রিকোয়েস্ট হচ্ছে, কাইন্ডলি ভিডিওটা পুরোপুরি দেখবেন, স্কিপ করে যাবেন না। কারণ হচ্ছে কি কুলিক এক্সপ্রেস তথা এই ভিস্টাডোম কোচের এন্টায়ার এক্সপিরিয়েন্সটা কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব। আরও একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কি শান্তিনিকেতনের আমরা ঠিক কোন গেস্ট হাউসে রয়েছি সেই ইনফরমেশনটা কিন্তু তোমাদের সঙ্গে পুরোপুরি শেয়ার করব। কারণ আমার মনে হয় যে গেস্ট হাউসটি আমরা এবারে সিলেক্ট করেছি সেটি একেবারে একটা আনরেটেড একটা গেস্ট হাউস, খুব বাজেটেড একটা গেস্ট হাউস। এবং আমার মনে হয় যে যেসব ব্যক্তিরা এই শহরের এই কোলাহল থেকে একটু মুক্ত হয়ে একটু নিরিবিলিতে নিজেদের পরিবার পরিজনের সঙ্গে সময় কাটাতে চান তাদের জন্য একেবারে আইডিয়াল ডেস্টিনেশন কিন্তু এই শান্তিনিকেতনে এই নতুন গেস্ট হাউস। 13053 কুলিক এক্সপ্রেস চড়ে এবার আমরা চলেছি শান্তিনিকেতনের পথে। চলো এবার কুলিক এক্সপ্রেস সম্বন্ধে কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করা যায়। এই কুলিক এক্সপ্রেসটা কিন্তু হাওড়া থেকে সকাল 8:55 ছেড়ে এর শেষ গন্তব্যস্থল মানে সেটা পৌঁছা হচ্ছে গিয়ে রাধিকাপুর জংশনে। এবং এই এন্টায়ার জার্নিটা কিন্তু কমপ্লিট করে মোটামুটি 9.5 থেকে 10 ঘন্টার মতন। টোটাল দূরত্বটা হচ্ছে 386 কিলোমিটার। এই 386 কিলোমিটার অতিক্রম করতে এই ট্রেনটা মোটামুটি 16টা হল্ট দেয়। যদি আমরা যেহেতু শান্তিনিকেতনে যাচ্ছি সুতরাং আমাদেরকে অতক্ষণ সময় ওয়েট করতে হবে না। আমরা পৌঁছাবো শান্তিনিকেতনে মাত্র 2.5 থেকে 3.5 ঘন্টার ব্যবধানে। এই সময়টার মধ্যে কুলিক এক্সপ্রেসের প্রথম যে হল্ট সেটা হবে হচ্ছে গিয়ে বর্ধমান জংশন, তারপরেই সোজা আমাদের বোলপুর শান্তিনিকেতন। এই ট্রেনের মধ্যে কোনো রকম ক্যাটারিং সার্ভিস কিন্তু নেই, তবে এখানে ক্যাটারিং সার্ভিস কিন্তু অ্যাভেলেবেল আছে। যারা নাকি খাবার দাবার ট্রেনের মধ্যে অ্যাভেল করতে চাও তারা ক্যাটারিংয়ের মাধ্যমে খাবার দাবার অ্যাভেল করতে পারো, অথবা ইন্ডিভিজুয়াল প্ল্যাটফর্মে নেমে সেখানে কিন্তু তোমরা এই খাবার দাবার কিন্তু কিনতে পারো। তাই এইটা বিষয়টা মনে রাখতে হবে যে ট্রেনের মধ্যে কিন্তু কোনো রকম অনবোর্ড ক্যাটারিং কিন্তু নেই। তোমাদেরকে যেমনটি আমি আগেও বললাম যে শান্তিনিকেতন যাওয়ার জন্য আমরা কুলিক এক্সপ্রেসকে পছন্দ করে নিয়েছি এবারে আমাদের ভ্রমণ সঙ্গী হিসাবে। কিন্তু তোমাদের কাছে কিন্তু শান্তিনিকেতনের জন্য এইটা ছাড়াও আরও অনেক রকম অপশান আছে। একবার চট করে দেখে নাও যে আর কী রকম অপশানে তোমরা ইজিলি শান্তিনিকেতনে পৌঁছাতে পারবে।
দেখি যে ট্রেনের ভিতরে কি এনভায়রনমেন্টটা রয়েছে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং কিন্তু পুরোপুরি একটা নতুন কোচ। মোটামুটি সব ভরেই আছে, আরও কিন্তু এই আদিকাপুর পর্যন্ত যাতায়াত করে কিন্তু মোটামুটি সবই ভরে যাবে। তো বেশ সুন্দর পরিষ্কার একটা কোচ আছে। আর আরেকটা বিষয় দেখো, এখানে একটা বেশ সুন্দর জায়গা, যে এখানে কিন্তু তোমার লাগেজ এখানে রেখে দিতে পারো। আর এইটা হচ্ছে গিয়ে এই EV1 বা এই বিশ্বরম কোচে কিন্তু সামনে থেকে মাত্র দুটোই টয়লেটারি আছে, এবং সেই টয়লেটারিটা কিন্তু তোমরা, আমি যদি চেষ্টা করে দেখছি যদি দেখানো যায়। আচ্ছা দেখো, এইটা হচ্ছে কি সেই টয়লেটটা, পরিষ্কার পরিচ্ছন্ন। এখনো পর্যন্ত ট্রেন এখনো চালু হয়নি। এখানে একটা ওয়েস্টার্ন স্টাইলের একটা কমোড রয়েছে, এখানে হাত দেওয়ার জায়গা রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা ময়লা ফেলার জায়গা রয়েছে, এখানে সাবান রয়েছে, আই হোপ সাবান এখানে রয়েছে, ইয়েস সাবান এখানে রয়েছে। আর জলও কিন্তু একেবারে পরিষ্কার পড়ছে। তো মোটামুটি সব ঠিকই আছে। আর এদিকে টয়লেটটাও কিন্তু সেম, একেবারে সেম। এটাও কিন্তু একেবারে সেম, যেমন তো দেখছিলাম এটাও কিন্তু একটা ওয়েস্টার্ন স্টাইলেরই কমোড বসানো আছে। সব কিছু কিন্তু একরকম সেমই আছে। ট্রেনটার সবথেকে বড় যে সুবিধাটা হচ্ছে যে এই যে ট্রেনটার একেবারে পিছনের বগিটাই কিন্তু EV1 কোচ বা বিস্টাডম কোচ। এর ফলে আমাদের যে অবজারভেটরি লাউঞ্জটা যেখানে আছে সেখানে থেকে বাইরের ভিউটা দেখতে কিন্তু অসাধারণ লাগবে। যখন ট্রেনটা চলবে তখন কীরকম লাগে সে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। সেই জন্য বলছি ভিডিওটা কিন্তু সম্পূর্ণভাবে দেখবে, স্কিপ করে যাবে না। বিভিন্ন রকম ইনফরমেশান, আরও অনেক কিছু ইনফরমেশান কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করতে থাকবো। আমাদের যাত্রা কিন্তু শুরু হয়ে গেছে, আর ট্রেন জাস্ট ছেড়ে দিল। এক্স্যাক্টলি 8:55-তে কিন্তু ট্রেনটা ছেড়েছে। আর এখন আমার মেয়ে কিন্তু অলরেডি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, নাকি ওর নাকি সকাল থেকেই নাকি খিদে পেয়ে গেছে। আচ্ছা, আমরা বাড়ি থেকে আজকে একটুখানি লুচি আর একটু আলুর তরকারি নিয়ে এসেছি, সেটা দিয়ে আজকে আমরা ব্রেকফাস্টটা করবো। কারণ হচ্ছে কি, গেস্ট হাউসে পৌঁছতে প্রায় 11:30 মানে 11:15 মতন বেজে যাবে, 12টা বেজে যাবে অ্যাকচুয়ালি। তো সেই সময় গিয়ে ব্রেকফাস্ট করা যাবে না, সেই জন্যই আমরা ডিসাইড করেছি যে ট্রেনেই আমরা আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করে নেবো। ট্রেনটা কিন্তু বেশ পরিষ্কার আছে এবং কোনোরকমভাবে নোংরা নেই, ট্রেনের মধ্যে কোনোরকম বাজে স্মেল নেই। যদিও অনেকে এখানে খাওয়া দাওয়া করেছে, কিন্তু এতটুকু কিন্তু স্মেল নেই। একেবারে নতুন কোচ এটা। এবং তোমাদের একবার শুধু শেয়ার করি যে এখানকার লেগ স্পেসটা কতটা আছে। দেখো এতটা লেগ স্পেস আছে, কিন্তু পা ছড়িয়েও কিন্তু এতটা পর্যন্ত যাওয়া যাচ্ছে, যথেষ্ট পরিমাণে লেগ স্পেস আছে। বিস্টাডমের এক্সপিরিয়েন্সটা কিন্তু খুব সুন্দর লাগছে। মানে লং জার্নির জন্য, মানে ধরো 8-9 ঘন্টা যখন টানা তুমি জার্নি করবে, সেই জন্য কিন্তু এই ধরনের কিন্তু কোচগুলোতে ট্রাভেল করতে গেলে কিন্তু বেশ আরামদায়ক হবে। কোনো রকমের শরীরের উপরে বেশি ধকলটা পড়বে না। যদি আমরা সেই জায়গাটা কিছু বুঝবোই না, কারণ হচ্ছে কি আমরা 2 থেকে আড়াই ঘন্টার মধ্যে নেমেই যাব। তো সেই ব্যাপারটা কিন্তু আমরা বুঝতে পারবো না। তবে যারা নাকি রাধিকাপুর পর্যন্ত যাবে তারা কিন্তু যদি এই ট্যুরিস্ট কোচ যেটা বিস্টাডম কোচ বলা হচ্ছে, সেই কোচটাও যদি তোমরা অ্যাভেল করো তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। একটাই যেটা ব্যাপার, যে বাইরে কোনো হকার এখানে অ্যালাউ নেই, কোনো কিচ্ছু অ্যালাউ নেই। সম্পূর্ণরূপে তোমাদের একটা সেপারেট একটা কোচ করে দেওয়া হয়েছে, যাতে করে মানে যারা ট্যুরিস্ট আছে, যারা নাকি এখানে মানে লম্বা সফর করছে, তাদের জন্য কিন্তু তাদের দিকটা মাথায় রেখে বেসিক্যালি এই ধরনের কোচগুলো কিন্তু করা হয়েছে, যেটা খুবই ভালো দিক একদিকে। ট্রেন কিন্তু এখন এই মুহূর্তে ব্যান্ডেল জংশনকে ক্রস করছে। ব্যান্ডেল জংশনে কিন্তু কোনো রকম হল্ট নেই। আমাদের এই ট্রেনের কিন্তু ফার্স্ট হল্ট কিন্তু সেই বর্ধমান জংশন। দেখো ব্যান্ডেল লোকাল এটা।
যে হল সেটা কিন্তু বর্ধমান জংশন, এবং এই বর্ধমান জংশনটা কিন্তু পৌঁছাতে কুলিক এক্সপ্রেসের বেশ খানিকটাই সময় লাগে। মোটামুটি এই 10:42 কিন্তু এই বর্ধমান জংশনে পৌঁছায়। এর কারণটা হচ্ছে এটাই যে এই বর্ধমান এই ট্রেনটা কিন্তু বেসিক্যালি মানে মেন লাইনের উপর দিয়ে যায়, এবং সেই কারণের জন্যই খানিকটা সময় বেশি লাগে। অন্যান্য ট্রেনগুলো যেগুলো বর্ধমানে যায়, সেটা যে ট্রেনগুলো মানে কর্ড লাইন ধরে যায়, সেই ট্রেনের সময়টা কিন্তু একটু কমই লাগে। এই ট্রেনের সময়টা তুলনামূলকভাবে একটু বেশি লাগে, বিকজ এই ট্রেনটা কিন্তু মেন লাইনের উপর দিয়ে যায়। আর এই ট্রেনটা বর্ধমানে কিন্তু টোটাল 2 মিনিটের হল্ট আছে, তারপরে কিন্তু এই 10:42 এই ট্রেনটা কিন্তু বর্ধমান ছেড়ে চলে যাবে। আচ্ছা, আরেকটা ইনফরমেশন এই ট্রেন আমাদের এই ট্রাভেলটার সম্বন্ধে, আমরা যে গেস্ট হাউসটা আমরা যেটা এবারে নিয়েছি, সেই গেস্ট হাউসটা বেসিক্যালি শান্তিনিকেতনের যে পরের স্টেশন, মানে যেটা প্রান্তিক বলে, সেই স্টেশনের খুব কাছে অবস্থিত। আমি সমস্ত ডিটেলস তো আরও ইন ডিটেল সব কিছুই দেখাবো এবং বলবো, জাস্ট একটা ইনফরমেশন দিচ্ছি যে সেই কারণের জন্যই আমরা কিন্তু এবারে আমাদের যে মানে ডেস্টিনেশন, সেটা কিন্তু শান্তিনিকেতন না করে আমরা প্রান্তিক স্টেশন অ্যাভেল করব। যা ফলে কী হবে, আমাদের সেই প্রান্তিক স্টেশন থেকে আমাদের গেস্ট হাউসে পৌঁছাতে অনেক কম সময় লাগবে। কতটা কম সময় লাগবে বা কতক্ষণ সময় লাগবে, সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে আস্তে আস্তে সব কিছু দেখাতে থাকবো। 89 কিলোমিটার পথ অতিক্রম করে এই মুহূর্তে কুলি এক্সপ্রেস তার প্রথম যে হল্ট, মানে যেটা বর্ধমান জংশন, সেখানে কিন্তু দাঁড়িয়ে আছে। ট্রেনের টাইম কিন্তু ছিল এখানে 10:42, আর এখন এই মুহূর্তে ট্রেন কিন্তু প্রায় মোটামুটি আধ ঘন্টার মতন লেটে চলছে। এখন বাজে হচ্ছে 11:06। এটা তো আমাদের কাছে একটা টেকেন ফর গ্রান্টেড হয়েই গেছে যে রেলওয়ে, ইন্ডিয়ান রেলওয়ে মানেই হচ্ছে গিয়ে লেট। বাট সেটা প্রথম হল্টেই যে 30 মিনিটস লেট, সেটা আমি অন্তত আশা করিনি, কারণ আমার খুব বেশি লেট হয়ে গেলে কিন্তু অসুবিধা হয়ে যাবে, কারণ আজকে কিন্তু আমার অফিসও আছে কিন্তু। তো যাই হোক, এখান থেকে আরও মোটামুটি 50 কিলোমিটারের মতো পথ অতিক্রম করবে, তারপরে সেই ট্রেন গিয়ে পৌঁছাবে হচ্ছে গিয়ে তার সেকেন্ড হল্ট, মানে শান্তিনিকেতনে। তো হোপফুলি যদি সব ঠিকঠাক চলে, হয়তো এই লেট নিয়েই চলতে হবে। দেখা যাক যে কত তাড়াতাড়ি গিয়ে আমরা ওখানে পৌঁছাতে পারি। ট্রেন কিন্তু এই মুহূর্তে বর্ধমান জংশন ছেড়ে দিল, আর মোটামুটি 2 মিনিটের মতো হল্ট দিয়েছিল। আর এখনও পর্যন্ত কিন্তু ট্রেনের এনভায়রনমেন্ট বলতে সব কিছু ঠিক আছে। এনভায়রনমেন্ট ইন দ্য সেন্সকে পরিষ্কারটা বলছি, সমস্ত কিছু ঠিক আছে। আমাদেরও কিন্তু কোনো রকম অসুবিধা হচ্ছে না। মেয়ে যদি একটু ঘুমিয়ে পড়েছে, কোনো রকম প্রবলেম কিছু হচ্ছে না। শুধুমাত্র এই 30 মিনিটসের একটা গ্যাপ, মানে একটা ডিলে চলছে, ফার্স্ট হলটেই চলছে। আমি জানি না এই হলটাকে এই ট্রেন আদৌ মেকআপ দেবে কিনা, তবে যেমনটি বললাম যে মনে হচ্ছে মোটামুটি আমাদের পৌঁছাতে আরও আধা ঘন্টা কিন্তু লেট হয়ে যাবে আমাদের গেস্ট হাউসে। 136 কিলোমিটার পথ অতিক্রম করে এই মুহূর্তে কুলিক এক্সপ্রেস দাঁড়িয়ে আছে বোলপুর শান্তিনিকেতন প্ল্যাটফর্মে। ট্রেনের অ্যাকচুয়াল টাইম, অ্যারাইভাল টাইম ছিল হচ্ছে কি 11:25 এবং 2 মিনিটের হল দিয়ে 11:27 এখানে ডিপার্চার করার কথা, কিন্তু এই মুহূর্তে এখন টাইম হয়েছে 12:02। তার মানে মোটামুটি ওই 35 থেকে 36-37 মিনিটের মতো কিন্তু ট্রেন লেট চলছে। যদি আমরা কিন্তু শান্তিনিকেতনে কিন্তু নামবো না, আমরা নামবো হচ্ছে ঠিক এর পরের স্টেশন, মানে প্রান্তিকে নামবো। প্রান্তিক এখান থেকে মোটামুটি 10 মিনিট দেখাচ্ছে, তো 10 মিনিটের মধ্যে কিন্তু আমরা প্রান্তিকে নেমে যাব। আচ্ছা, এই ভিস্টাডোম কোর্স সম্বন্ধে তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি যে এখানকার যে সিটটা আছে, এটা কিন্তু পুরোপুরি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে করে। এখন এই মুহূর্তে সিটটাকে আমি এইভাবে অ্যারেঞ্জ করে রেখেছি। নিচে একটা লিভার আছে, সেই লিভারটা প্রেস করলে এখানে কিন্তু তোমার এই সিটটা ঠিক এরকমভাবে কিন্তু অ্যালাইন হয়ে যাবে, আর যেটা দিয়ে কিন্তু তোমরা এখানে বাইরের খুব সুন্দর এখান থেকে ভিউ দেখতে পারবে। 140 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন এই মুহূর্তে প্রান্তিকে নেমে গেছি। আমাদের সব লাগেজ ফাগেজ সব নেমে গেছে। গিনির একটা লম্বা চওড়া ঘুমও হয়ে গেছে। আর হোটেল থেকে, মানে গেস্ট হাউস থেকে আমাদের জন্য একটা টোটো পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই টোটো করে কিন্তু আমরা এখন ডিরেক্টলি গেস্ট হাউসে চলে যাব। আমাদের অলরেডি টোটো চলে এসেছে, আর আমি এই মুহূর্তে টোটোতে বসেও গেছি। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমাদের গেস্ট হাউস। দাদা, এখান থেকে কতক্ষণ সময় লাগবে? এখান থেকে আপনার 10 মিনিট। তো মোটামুটি 10 মিনিটের মতন সময় লাগবে এখান থেকে গেস্ট হাউস পৌঁছাতে। আমরা যে হোটেল বা যে গেস্ট হাউসটা আমরা নিয়েছি, সেটা একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা যে সেখান থেকে সোনাঝুরি হাটের ডিস্টেন্সটা হচ্ছে ওয়াকিং ডিস্টেন্স 2 থেকে 3 মিনিট। এখন দেখো, আমরা এই মুহূর্তে মানে হোটেলের দিকেই যাচ্ছি, আর আমাদের সামনে কিন্তু এখন কিন্তু সোনাঝুরি হাট যেখানটা হয় অ্যাকচুয়াল জায়গাটা,
সেটা কিন্তু আসতে চলেছে। এ দেখো পুরো সোনাঝুরি হাট কিন্তু এখান থেকে পুরো বসে গেছে। প্রতিদিনের মতন কিন্তু সোনাঝুরি হাট কিন্তু যেমনটি বসে তেমনই বসেছে। অনেকের কাছে ভুল ইনফরমেশন যাচ্ছে যে আজকে নাকি দোলের জন্য নাকি সোনাঝুরি হাট বসবে না, কিন্তু সেটা একদমই নয়। একেবারে কিন্তু পুরোপুরি ফুল প্লেজের কিন্তু সোনাঝুরি হাট কিন্তু বসেছে। আমরা সোনাঝুরি হাট নিয়ে একটা ভিডিও অবশ্যই দেবো, কিন্তু এখন তো সবেমাত্র মানে হোটেলের দিকে যাচ্ছি এবং সেই যাওয়ার পথে কিন্তু সোনাঝুরি হাটটাও কিন্তু আমরা একসঙ্গে এক রাস্তায় পেয়ে গেলাম। সেই জন্যই তোমাদের সঙ্গে কিন্তু আজকে এই ভিডিওতে এটা শেয়ার করছি। ফাইনালি আমি যে আমাদের যে গেস্ট হাউস বা যেটা হোটেল সেইখানে কিন্তু চলে এসেছি। আর তোমাদেরকে দেখাই যে আমরা কোথায় এসেছি। আমরা এসেছি এই মুহূর্তে মুক্তধারা গেস্ট হাউসে। অ্যাড্রেসও লেখা আছে সোনাঝুরি পল্লী। আর এটা হচ্ছে আমি যখন আসছিলাম তোমাকে দেখিয়েছিলাম যে সোনাঝুরি হাটটাও কিন্তু এক পথেই পড়ে, এবং আমরা ফাইনালি যখন আমরা যেখানে পৌঁছালাম দেখলাম যে সোনাঝুরি হাট এখান থেকে হাঁটা পথে ঠিক 5 মিনিট, মানে ঠিক 5 মিনিট তুমি হাঁটলেই কিন্তু সোনাঝুরি হাটের ভিতরে কিন্তু প্রবেশ করে যাবে। এতটাই প্রাইম লোকেশনে এই হোটেলটা আছে। একবার শুধু এক নজরে পুরো হোটেলটা একবার দেখে নাও। আমরা কিন্তু পুরোপুরি হোটেলটা সম্বন্ধে যাবতীয় বিষয় কিন্তু পুরো দেখাবো। তবে এখন জাস্ট আপাতত একটু রেস্ট নিই। এই গেস্ট হাউসটা কিন্তু টোটাল দুটো স্টোরির নিয়ে আছে। একটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, একটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। আমরা এই মুহূর্তে গ্রাউন্ড ফ্লোরটা নিয়েছি। যে রুমটা নিয়েছি সেই রুমটাই আমরা প্রথমে তোমাদের সব কিছু দেখিয়ে দেবো। তার আগে একবার দেখিয়ে দিই যে এখানে আর কী কী জিনিস রয়েছে। এখানে একটা বড় একটা ডাইনিং স্পেস রয়েছে, বেশ স্পেসিয়াস। আর এই দিকটা হচ্ছে কি কিচেন রয়েছে। কিচেন আমি এন্ট্রান্স নেবো না। আর এখানে সামনে চলুন একবার দেখিয়ে দিই যে সামনে আমরা যে রুমটা নিয়েছি সেই রুমটা ঠিক কেমন আছে, কী কী জিনিস রয়েছে এখানে। দেখো কত সুন্দর একটা জায়গা। সামনে একটা বেশ বড় মতন একটা জায়গা রয়েছে যেখানে দোলনা রয়েছে, প্রচুর গাছগাছালি রয়েছে, বিশেষ করে ফুলের গাছ রয়েছে, সামনে আম গাছ রয়েছে, প্রচুর কিছু রয়েছে। 102 নম্বর রুম এটা। রুমে ফার্স্ট ইমপ্রেশনটা বেশ সুন্দর, সিম্পল, খুব একটা আহামরি কিছু নয়, তবে বেশ সাজানো গোছানো। রবি ঠাকুরের ছবি রয়েছে, একটা সুন্দর একটা বেড রয়েছে। এটাকে আমি কুইন সাইজ বেড বলবো, নট কিং সাইজ বেড। আর তার সঙ্গে রয়েছে হচ্ছে কি দুটো চেয়ার। এখানে একটা চেয়ার রয়েছে, সামনে একটা চেয়ার রয়েছে। আর এখানে একটা কাভার্ড মতন দেওয়া আছে যেখানে কিছু ব্ল্যাঙ্কেট আছে, কিছু চাদর বা সামথিং কিছু দেওয়া আছে। এখানে হ্যাঙ্গার দেওয়া আছে। এখানে একটা বড় আয়না আছে। এইটা হচ্ছে গিয়ে এই রুমের টয়লেটটা কিন্তু ওয়েস্টার্ন স্টাইল টয়লেট আছে এবং মোটামুটি সব ঠিকঠাকই আছে। এখানে আয়না আছে, এখানে একটা বেসিন আছে, আর একেবারে গিজার রয়েছে। তো অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। চলো এবার দেখাই আর কি কি রয়েছে এখানে। এখানে একটা টিভি আছে, একটা স্টাডি টেবিল আছে যেখানে বেশ কিছু চা খাওয়ার অ্যামিনিটিস দেওয়া আছে, যেমন দুধ আছে, চা আছে। এছাড়া এগুলো শেষ হয়ে গেলে তোমরা চাইলে ফিল আপ করে দেবে। এখানে একটা ইলেকট্রিক কেটলি দিয়েছে, গুড নাইট দেওয়া আছে, সেট টপ বক্স আছে, আর টিভি একটা রয়েছে, একটা ইন্টারকমও রয়েছে, আর এখানে কিন্তু ওয়াইফাইও রয়েছে। সুতরাং আমাদের যেটা মেনলি দরকার যে অফিস করার জন্য ওয়াইফাইটা, সেই ওয়াইফাইটা কিন্তু আমরা এখানে অ্যাক্সেস করবো এনাদের। আর এসি রয়েছে, অবশ্যই এখানে এসি রয়েছে। আর সামনের দিকে একটা দেখাই। এটা কিন্তু এই হোটেল এই রুম থেকে কিন্তু ব্যালকনি বলতে পারি। ব্যালকনি ঠিক পিছনে আমার খুব ইন্টারেস্টিং একটা জিনিস লাগছে যে প্রচুর এখানে সবজি চাষ করা হয়েছে। আমি সামনে যে ব্রোকলি রয়েছে, টমেটো রয়েছে, এখানে দেখো কত রকম সবজি আছে। সামনে আই গেস এটা বাঁধাকপি রয়েছে, আর অনেক রকম সবজি কিন্তু এখানে রয়েছে। আর এখানে দেখো জল দিয়ে দিয়েছে। এখানে তোমাদের অসুবিধা নেই, কারণ এই যে হোটেলের মধ্যে চেক ইন করলে এখানে কিন্তু জল এখানে পেয়ে যাবে। এছাড়া কিন্তু তোমাদের যদি রেগুলার ওয়াটার তোমাদের যখন প্রয়োজন হবে সেটাও কিন্তু তোমরা চাইলে অবশ্যই পেয়ে যাবে। ইনাদের এখানকার যিনি মালিক, যে কর্ণধার যিনি আছেন, ইনি এত একজন ভালো মানুষ, স্বভাবে ভালো মানুষ, যে আসার সঙ্গে সঙ্গে আমাদের দারুণভাবে ওয়েলকাম করেছে। আর এই মুহূর্তে দেখুন সামনে গিনি আর আমার মিসেস দুজনে মিলে এখন দোলনা চড়ছে। ও হ্যাঁ, ওয়েলকাম ড্রিঙ্কস কি দিয়েছে? ফ্রুটি। খাওয়া শেষ হয়ে গেছে। আমাদের মুক্তধারা গেস্ট হাউস থেকে একটা গিফট দেওয়া হয়েছে, মানে ওয়েলকাম গিফটই বলতে পারো। সেটা হচ্ছে গিয়ে একটা আবির দিয়েছে, যেহেতু কালকে দোল উৎসব, আমরা দোলের মধ্যে এসেছি, সেই জন্য একটা আবির দিয়েছে, একটা চাবির রিং দিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন লেখা, আর একটা ব্যাগ দিয়েছে। দেখি এটা গিনির কাছে আমার, এই যে একটা এরকম ছোট্ট একটা ব্যাগ দিয়েছে। আচ্ছা, মুক্তধারা গেস্ট হাউসের মধ্যে আমরা এখন এই মুহূর্তে ফার্স্ট ফ্লোরে এসেছি। আর ফার্স্ট ফ্লোরে আরেকটা রুম তোমাদের দেখিয়ে দিই। রুম নাম্বার হচ্ছে 202। এই রুমটাও কিন্তু বেশ স্পেসিয়াস একটা রুম। এখানে দেখো লিটারেলি একটা খাট মতন পাতা আছে,
আর আগের রুমটার থেকে কিন্তু এই রুমটা অনেক বড়, খাটটাও কিন্তু বেশ বড়। এখানেও কিন্তু সমস্ত রকম ফেসিলিটি আছে, যেমন তোমার এসি রয়েছে, বাকি যে ফেসিলিটিগুলো নিচে আছে সেগুলো কিন্তু এখানেও আছে, টিভি আছে। আর একটু সাইজে বড়, অবশ্যই বলবো একটু সাইজে বড়। এবং এই টয়লেটটাও কিন্তু বেশ বড় টয়লেট। আর এখানে যেমন তো ছিল আমাদের নিচেও আছে, যে এখানে একটা ওয়ার্ড্রপ টাইপের আছে, আর টেক্সচারটা কিন্তু বেশ সুন্দর। সামনের দিকে যেমন এখানে ডিজাইনটা আমাদের ছিল যে একটা বারান্দা টাইপের, এখানেও কিন্তু তাই আছে। আমরা ঠিক এর নিচেরটাতে আছি, আর এটা ঠিক উপরের দিকটা। অসাধারণ একটি পরিবেশ, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু অসাধারণ এই জায়গাটি। আচ্ছা, মুক্তধারা গেস্ট হাউসে কিন্তু আমরা অলরেডি লাঞ্চ করতে বসে গেছি। আর একবার তোমাদের দেখিয়ে দিই যে লাঞ্চে কিন্তু কি ব্যবস্থা রয়েছে। একেবারে থালি সিস্টেম, একেবারে এখানে রয়েছে হচ্ছে কি তোমার এই ভাত আছে, লাল শাক আছে, বেগুন ভাজা আছে, এখানে স্যালাড আছে, মুসুরের ডাল আছে, এখানে আলু পোস্ত আছে, ফুলকপি আলুর তরকারি আছে, চাটনি আছে, পাঁপড় আছে, একেবারে এলাই ব্যবস্থা। আর মেয়ের জন্য আনা হয়েছে ডিম দেওয়া হয়েছে, ভাত আর আলু ভাজা, আর তার সঙ্গে একটুখানি দিয়ে দেওয়া হচ্ছে। প্রথমে ভেবেছিলাম যে লাঞ্চের রিভিউটা আলাদা করে কিছু দেবো না, কিন্তু যখন আমরা খাওয়া দাওয়াটা শুরু করলাম সেটাকে ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার না করলে একদম ঠিক হয় না। একেবারে ঘরোয়া খাওয়া দাওয়া। দেখো এখানে আলু পোস্ত দিয়েছে, মানে এই আলু পোস্তটা আমরা বাড়িতে ঠিক যেরকম আলু পোস্ত খেয়ে থাকি এক্স্যাক্টলি সেই। ডাল দিয়েছে, মুসুরের ডাল দিয়েছে, এটা পেঁয়াজ দিয়ে করা। এই এখন তো এখানে মাছ চলছে, তো গরম একটু বেশি আছে। গরমকালে এই ধরনের হালকা খাওয়া দাওয়া কিন্তু একদম আইডিয়াল দুপুরবেলার জন্য। আর দারুণ টেস্ট, কিন্তু মনেই হচ্ছে না যে আমরা কোনো বাইরে কোনো একটা জায়গায় এসেছি। শান্তিনিকেতনে এসে একেবারে ঘরোয়া পরিবেশে ঘরোয়া রান্নাবান্না খেয়ে সত্যি খুব ভালো লাগে। কি কেমন লাগে তোমার খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া খুব ভালো। লাল শাকটা মনে হচ্ছে আমি বানিয়েছি, পুরো ঘরের মতো খাওয়া। সবে লাল শাক দিয়ে শুরু করেছি, তবে বেগুন ভাজা আছে, গিনি খাচ্ছে, ভালোই লাগছে। গিনি খাচ্ছে যখন ঠিক। হ্যাঁ, আর গিনিকে তো বেশ অনেকটা পরিমাণে ঘিও দেওয়া হয়েছে, ঘি দিয়ে, ডিম দিয়ে, আলু ভাজা দিয়ে বেশ ভালোই খাওয়া দাওয়া চলছে। মুক্তধারা গেস্ট হাউসে আমরা এই মুহূর্তে ফার্স্ট ফ্লোরের আরও একটি রুম তোমাদের দেখিয়ে দিই, যে রুমটার মধ্যে টোটাল 5 জনের ক্যাপাসিটির একটি ঘর রয়েছে। এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে টোটাল দুজন থাকবে। এখানে একটা বেড রয়েছে, সেকেন্ড রয়েছে এখানে আরেকটা বেড রয়েছে, যেখানে 2 জন এখানে আরামসে শুতে পারবে। সামনের দিকে আরেকটি কট মতন রাখা আছে, যেখানেও কিন্তু একজন শুতে পারবে। এছাড়া এই রুমটার সবথেকে যেটা স্পেশালিটি হচ্ছে, এই যে এন্টায়ার যে এরিয়াটা তোমরা দেখতে পাচ্ছ, এই পুরো এরিয়াটা কিন্তু পর্দা দিয়ে ঘেরা আছে। এবং তোমরা যদি এখান থেকে পর্দাটা একটুখানি সরিয়ে দাও, দেখো পুরো শান্তিনিকেতনের পুরো ভিউটা 180 ডিগ্রি পুরো ভিউটা কিন্তু পাবে। যতদূর এখানে পর্দা লাগানো আছে, পুরো পর্দাটাই কিন্তু, পর্দার ওপাশটা কিন্তু জাস্ট সিম্পলি কাঁচ লাগানো আছে, এবং কাঁচ দিয়ে কিন্তু তোমরা শান্তিনিকেতনের পুরো ভিউটা পাবে। এখানের বেসিক যে অ্যামিনিটিসগুলোর মধ্যে কী কী জিনিস রয়েছে আমি চট করে একবার দেখিয়ে দিই। তার মধ্যে ফার্স্টে রয়েছে হচ্ছে এখানে একটা বেসিন, যেটা খুব সুন্দর একটা ডেকোরেটিভ ডিজাইনে করা হয়েছে, একটা কোণা মতন করা হয়েছে। দেন এখানে রয়েছে হচ্ছে গিয়ে তোমার একটা টয়লেটের মধ্যে সমস্ত রকম আমাদের বেসিক রিকোয়ারমেন্টগুলো কিন্তু ফুলফিল করা হয়েছে। যেমন এখানে রয়েছে হচ্ছে কি একটা গিজার, এখানে একটা ওয়াশ বেসিন রয়েছে, আয়না রয়েছে, জামা কাপড় টাঙানোর মতন জিনিস রয়েছে, আর এখানে রয়েছে হচ্ছে কি তোমার একটা ওয়েস্টার্ন সাইড কমোড রয়েছে। আর তাছাড়া এখানে এর ভিতরে রয়েছে হচ্ছে তোমার কিছু একটা সেন্টার টেবিল আছে, অ্যাকচুয়ালি 2টো সেন্টার টেবিল আছে। আর এই সেন্টার টেবিল ছাড়াও কিন্তু এখানে যেমন বলেছিলাম যে 2টো কাঠের 2টো এরকম ব্যবস্থা করা আছে, যেখানে তোমরা আমাদের ছোটোখাটো জিনিসপত্র রাখতে পারো। আর এছাড়া রয়েছে হচ্ছে গিয়ে তোমার এসি আছে, একটা এসি রয়েছে। এসি ছাড়া এখানে রয়েছে হচ্ছে গিয়ে 2টো ওয়ার্ড্রপ, খুব সুন্দর ডিজাইনের 2টো ওয়ার্ড্রপ রয়েছে। বেশ কিছু হ্যাঙ্গার রয়েছে এখানে আরেকটা ওয়ার্ড্রপ, দেখো ডিজাইনটা কিন্তু খুব সুন্দর। আর এখানে চায়ের কেটলি রয়েছে, গুড নাইট দেওয়া আছে, আর চা করার জন্য বেশ কিছু জিনিসপত্র দেওয়া হয়েছে। বিকেলের পড়ন্ত বেলায় মুক্তধারা গেস্ট হাউসের এই লনটার মধ্যে এখন পাইচারি করছি, দারুণ সুন্দর লাগছে কিন্তু অনুভূতিটা। একবার শুধু মানে পরিবেশটা অ্যাকচুয়ালি দেখো একবার, কত সুন্দর এখানকার পরিবেশ। মানে আকাশ একেবারে
একদম নীল আকাশ, এতটুকু মেঘ নেই। আর সকালবেলা যতটা গরম ছিল ততটা কিন্তু গরম এখন নেই, একেবারে কিন্তু মানে হালকা একটা ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে। আর এই জায়গাটা তো অসাধারণ, এত সুন্দর ফুলের গাছ এখানে রয়েছে যেটা দেখতে দেখতে কিন্তু সময় কেটে যায়। চলো এবার আসা যাক এই যে গেস্ট হাউসগুলো, গেস্ট হাউসে যে আমি অ্যাভেল করছি তার রেট কত। প্রথমত বলে রাখি যে আমরা এসছি 13, 14 এবং 15 তারিখ, মানে ঠিক পার্টিকুলার দোল উৎসবের দিনগুলোতে। এই দোল উৎসবের জন্য কিন্তু তোমরা সবাই জানো যে শান্তিনিকেতনের প্রত্যেকটা গেস্ট হাউস, প্রত্যেকটা হোটেলে কিন্তু একটা নিজস্ব আলাদা রেট চলে, এবং এখানেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। এই রেটটা হচ্ছে গিয়ে টোটাল 8,000 টোটাল 8,000 প্যাকেজ। এই প্যাকেজটা কিন্তু 3 দিনের প্যাকেজ, এবং এখানে কিন্তু 2জন পার্সনকে অ্যালাউ করা হবে, এবং এর মধ্যে শুধুমাত্র ইনক্লুডেড থাকবে হচ্ছে গিয়ে ব্রেকফাস্ট। এছাড়া কিন্তু তোমরা লাঞ্চ বা ডিনারে তোমরা যা খেতে চাইবে সেটার জন্য কিন্তু আলাদা করে দাম দিতে হবে। এইটা হলো কি একটা শুধু প্যাকেজের হিসাব, যেটা আমরা এখন এই মুহূর্তে অ্যাভেল করছি। আমরা কিন্তু কোনো রকম ডে ওয়াইজে কিন্তু আমরা দামে থাকছি না। এবার তাহলে প্রশ্নটা আসছে, যখন এই 3 দিন কেটে যাবে তখন তার রেটটা কী দাঁড়াবে? যখন 3 দিন কেটে যাবে আপ টু মার্চ মাস পর্যন্ত ফার্স্ট ফ্লোরের যে প্রাইসটা থাকবে, মানে এই যে ফার্স্ট ফ্লোরের যে প্রাইসটা থাকবে সেটা হবে হচ্ছে গিয়ে 2,250 টাকা, এবং গ্রাউন্ড ফ্লোরের যেগুলোতে আমরা এখন আছি সেই ফ্লোরগুলোর দাম, সেই রুমগুলোর দাম পড়বে হচ্ছে গিয়ে 2,000 টাকা করে। যে মুহূর্তে মার্চ মাস শেষ হয়ে যাবে আপ টু পুজো পর্যন্ত এই রেটটা কিন্তু 250 টাকা করে কমে যাবে। তার মানে উপরের রেটটা হয়ে যাবে হচ্ছে গিয়ে 2,000 টাকা, এবং নিচের যে রুমগুলো আছে, ফার্স্ট ফ্লোরে যে রুমগুলো আছে সেগুলোর দাম পড়বে হচ্ছে গিয়ে 1,750 টাকা করে। তো মোটামুটি আশা করি বুঝতে পারছো যে এখানে রেটটা, এই গেস্ট হাউসের রেটটা কতটা আছে। 1,750 টাকা দিয়ে এরকম একটা সুন্দর গেস্ট হাউস, এরকম সুন্দর নির্মল একটা পরিবেশের মধ্যে এত কম দামের মধ্যে গেস্ট হাউসটা কিন্তু চট করে পাওয়া কিন্তু শান্তিনিকেতনের মতন জায়গা কিন্তু সম্ভব না। সেরকম কিন্তু গেস্ট হাউস কিন্তু এনারা অফার করছেন। আমি অবশ্যই চেষ্টা করব এই গেস্ট হাউসের যিনি কর্ণধার ওনাকে আমার নেক্সট ভিডিওতে আনার জন্য। উনি আরও ডিটেলে সমস্ত কিছু বলে দেবে। মোটামুটি আমি যতটা জানতে পেরেছি সেটা আমি বলে দিলাম। আর একটা কথা হচ্ছে যে 5 বেডের যে রুমটা দেখিয়েছি সেই রুমটার কিন্তু দাম সব সময় সেম থাকে। ওই রুমটার ক্ষেত্রে কিন্তু আলাদা করে কোনো প্রাইস দেওয়া হচ্ছে না। রুমটার দাম পড়ে হচ্ছে গিয়ে মোটামুটি 4,000 টাকা। 4,000 দিয়ে কিন্তু তোমাকে ওই রুমটা কিন্তু অ্যাভেল করতে হবে। এটা কিন্তু এই রুমটাতে কিন্তু কোনো রকম প্যাকেজ বা কোনো মানে উৎসবের জন্য আলাদা করে কোনো দাম ফিক্স করা হয় না। এটা মোটামুটি 4,000 টাকা করে প্যাকেজ, মানে মোটামুটি দাম পড়ে। এটা কিন্তু পার ডে বেসিসে। তাও আমি চেষ্টা করব আমার নেক্সট ভিডিওতে আমি আমার এই গেস্ট হাউসে যিনি কর্ণধার আছেন তাকে আমি এই ভিডিওতে আনবো, এবং তিনি আরও ডিটেলে সব কিছু বলে দিতে পারবে। যাই হোক, ভিডিওটা দিয়ে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাকে লাইক করে দেবেন। যদি চ্যানেলে নতুন থেকে থাকেন, এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করছেন না, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। আমি বারবারই বলছি, আপনাদের এক একটা সাবস্ক্রিপশন কিন্তু আমাদের এগিয়ে যাওয়ার এক একটা অনুপ্রেরণা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে একটি নতুন দিনে সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে। টিল দেন, গুড বাই।